যে দুনিয়ার চাকচিক্য, দুনিয়া পাওয়ার পিছে দৌড়াবে, পদ বলেন আর সৎ বলেন, নেতা বলেন আর সেটা বলেন, যেটার পিছনে দৌড়াবে ও একদিন না একদিন বেজ্জত হবেই হবে। চোখের সামনে দেখতেছি, কিন্তু তারপরে বুঝে আসে না। শয়তান এটাকে ঘুরায়া তাবিল করে দেয়। তাবিল বোঝেন? ভুল ব্যাখ্যা কইরা মুখ দিয়া বের করে দেয়। দেখতেছে দেখতেছে চোখে দেখতেছে যে কেমন বেজ্জতি, কিন্তু ওইটা যেই জিনিস আমাকে বেজ্জত করলো, ওই জিনিস পাওয়ার জন্যই পাশের জন আবার জান দিতে চাইতেছে। দেখতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই সত্য। মানি আতামাদা আলা জাইহি দাল্লাহ। যে দুনিয়ার আধিপত্যের জন্য দৌড়াবে, একদিন বেজ্জতের শিকার হবেই হবে। ইতিহাসের পাতায় লেখা হয়ে যাবে। মানি তামাদা আলা মালিহি কাল্লা। যে মালের পিছে দৌড়াবে, একদিন শূন্য হাত দুনিয়ার থেকে যাবে, কমবেই কমবে। এটি ওনার ফতুয়া, আর সত্য এটাই। হ্যাঁ, মানি তামাদা আলা মালিহি কাল্লা ওমানি তামাদা আলা জাইহি দাল্লা ওমানি তামাদা আলা আল্লাহ। আসলটা বলছে যে আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ পাবে। ও না কোনোদিন বেজ্জত হবে, না কোনোদিন বেজ্জত হবে, না কোনোদিন ওর পাশের ভান্ডার কমবে, ওর সম্পদ কোনোদিন কমবে না। সত্য এটাই। তো দুনিয়া পাইছি বিদায়, দুনিয়া স্বাদ লাগছে বিদায় আমাদের কাছে দুনিয়া এখন ভাল লাগে। জানের বাজি পর্যন্ত দিতেছে, যুবক যৌবন খোয়ায় দিতেছে, পুরুষ পুরুষত্ব খোয়ায় দিতেছে, মেয়ে নারীত্ব রাস্তায় বিলীন করে দিতেছে, রাস্তায় লুটায় দিতেছে। কেননা স্বাদ পাইছে, আল্লাহ পাওয়ার স্বাদ পায় না, রসুল পাওয়ার স্বাদ পায় না। যদি আল্লাহ পাওয়ার স্বাদ পাইতো তাহলে কসম খোদার, এটারও ইতিহাস আছে, তাহলে রাবেয়ার মতো নারীও নারীত্ব বিলীন করে দিত, যেরকম রাবেয়া বিলীন করে দিছে। আল্লাহ পাওয়ার স্বাদ পাইছে, রসুল পাওয়ার স্বাদ পাইছে, দিনের স্বাদ পাইছে। এই জন্য হাদিসে আছে ইমানের স্বাদ আছে, ইমানের হালাওয়াত আল ইমান, ইমানের একটা কি আছে, স্বাদ আছে। নাহলে হাদিসে কেন বলতো হালাওয়াত আল ইমান, ইমানের স্বাদ আছে, ইসলামের স্বাদ আছে, আল্লাহ পাওয়ার একটা স্বাদ আছে, আল্লাহ পাওয়ার, রসুল পাওয়ার একটা স্বাদ আছে, কোরআন হাদিসের একটা স্বাদ আছে। আপনি কি বুঝবেন স্বাদ? যে পাইছে ওরে জিজ্ঞেস করেন স্বাদ কাকে বলে। এই জন্য কোন আল্লাহওয়ালা বলছিলেন, আমাদের উমর পালনপুরি রহমতুল্লাহ আলাই ছিলেন তাবলিগের বহুত বড় মুরব্বী, সারা জীবন টঙ্গিতে বয়ান করতেন। বুড়া হইল, আওয়াজটা বাচ্চার মতো ছিল, কোরআন পড়তো তো মন কায়রা নিয়ে যেত। উনি বলতেছিলেন আমার সাথী হাদিস পড়ায় নামতে ছিল, আমি বলতেছিলাম ঠোঁটে একটা চুমা দিব, বলছে এই বুড়া বয়সে কেন? যখন পড়ার জামানায় ছিল তখন তো কোনোদিন দিতে চাও নাই। বলছে তুমি যে হাদিস পড়ায় নামলা, হাদিসের যে একটা মজ মিঠা মিষ্টি, দুরুদ পড়ছো, এটার যে একটা মিষ্টি ঠোঁটে লেগা আছে, ওটা একটু আমার ঠোঁটে লাগাইতে চাইতেছে। হাদিস পড়ার ভিতরেও মজা আছে,
ঠোঁটে মিষ্টি আসে, মিষ্টি। বিশ্বাস হয় না? না মামা, হয় না। চলে যান কোনো মুহাদ্দিস যখন হাদিস পড়ায়, তো ওই সময় একটু থুতু মুখের থেকে নিয়ে মুখে লাগায় দেখেন কেমন মজা। আবার বলবেন মানুষের থুতু মানুষ মুখে নেয় কি করে? টেস্টের জন্য দেখেন, দেখবেন ওটার ভিতরে মিষ্টি আছে, মিষ্টি। হ্যাঁ সত্য, বিশ্বাস হয় না? মিষ্টি আছে, মিষ্টি, মিষ্টি আছে। বলেন যে এত না খায়, না খাওয়ানোর ইতিহাস বহুত আছে। ওরা না খায়া থাকতো কি কইরা? কোরআন যখন পড়তো তো পেট এমনি ভরা যেত। কোরআন পড়লে পেট ভরা যায়, হাদিস পড়লে পেট ভরা যায়। যখন বলতে থাকে না, তখন যেই থুতু পেটের ভিতরে যায় ওইটাই গেজার কাম করে, খাদ্যের কাম করে দেয়, পেট ভরা যায়। এই জন্য ওদের খিদা বেশি অনুভব হইতো না। সারাদিন কোরআন পড়তেন, সারাদিন হাদিস পড়তেন, হাদিস পড়াইতেন, খিদার খবরই হইতো না, পেট বসতেই দিত না যে খিদা। হ্যাঁ সত্য এটা। আজকে আমরা আল্লাহ পাই না, যদিও পাওয়ার জন্য আমাদেরকে পরিবেশের ভিতরে আইনা দিছে। হ্যাঁ, ফুল নেওয়ার জন্য কাউকে ফুলের বাগানে ছেড়া দিছেন। লো, আমরা যখন দেওবন্দে পড়তাম, এখন তো নাই, ওই সময় এরকম বৈষম্য ছিল না ইন্ডিয়াতে হিন্দু মুসলমানের। 85-র দশকের কথা বলতেছি, বৈষম্য ছিল না, ভাই ভাই ছিল। এই বিজেপি সরকার ছিল না। আমরা দেখতাম যখন বাগানে ঢুকতাম, তো হিন্দুরা পর্যন্ত বলতো, পায়ে ধরতো। আখের বাগানে ঢুকলে বলতো ওরা জ্ঞানা বলে, যারা চুষকে জানে, যতটি খাইতে পারো খায়া যাও, বরকত হবে। আমের বাগানে ধরে নিয়ে ঢুকাইয়া দিত, যতটি খাইতে পারো খাও। তা আল্লাহ আমাদেরকে পরিবেশের ভিতরে ঢুকাইয়া দিছে। ইসলাম এটা একটা পরিবেশ, নিজ ইচ্ছায় আপনাকে বাগানে ঢুকাইয়া দিছে। মজা যত লইতে পারো লও, স্বাদ যত লইতে পারো লও, কোসরা যতটুক ভরতে চাও বড়, দামান যতটুক ভরতে চাও, কাপড়ের কোছে যতটুক লইতে পারো লও। তোমাকে পরিবেশের ভিতরে আমি ঢুকাইয়া দিছি, মুসলমানের ঘরে পাঠাইছি। আবার অল্প সময় অবর্ণনীয় বড় গাঠটি লওয়ার সুযোগ দিছে, উম্মতে মোহাম্মদী বানায়া। উম্মতে মোহাম্মদী যদি না হইতেন, এক রাত্রে 83 বছর ইবাদত কোত্থেকে পাইতেন? আমার তো বিশ্বাস অন্য উম্মত যদি 1000 বছর বয়সও পায়, তো যতটুক নিয়া উঠবে, এই উম্মত যদি এক রাত্র পাইল জীবনে, লাইলাতুল কদর একটা, ও কিয়ামতের দিন যতটুক নিয়া উঠবে, ওই 1000 বৎসর ওয়ালার থেকে 1000 গুণ না, 1,00,000 গুণ বেশি নিয়ে উঠবে। কেননা খায়রুম মিন আলফি শাহর ওয়া লিখায়রি লা নিহায়া। 1000 মাস হলে কি হবে? কিন্তু অফুরন্ত 1000 মাস, এটা ফুরাবেই না, শেষই হবে না। 1000-এর গণনা শেষ হবে না। খায়ের দিয়ে এটাই বুঝিয়েছেন আল্লাহ, যে তুমি 1000 দেখলে কি হবে, গনতে থাকো, ফুরাবে না, ফুরাবে না। যেরম চক্ষু ছোট দেখলে কি হবে, কিন্তু শত এই দুনিয়ার বয়সে আজ পর্যন্ত ডাক্তাররা চক্ষু নিয়ে গবেষণা করে কিনারা পায় নাই, আর কিয়ামতের সকাল পর্যন্ত এই চোখের কিনারা ডাক্তাররা খুঁজে পাবে না।
ওরা বলবে এটার কোনো কিনারা নেই, দেখলে ছোট দেখা যায়, তাতে কি আসে যায়, কিন্তু এটার ভিতরে ফিট এরকম যে এটার কিনারা খুঁজে পাবে না, কোনো অঙ্গেরই কিনারা খুঁজে পাবে না, কোনো অঙ্গের চিকিৎসার পরিসমাপ্তি ঘটবে না যে আমাদের রিচার্জ শেষ, আর কিচ্ছু নাই এর ভিতরে, সব শেষ। এই কথা ডাক্তারদের মুখ দিয়ে কোনোদিন বাহির হবে না। কিয়ামতের সকাল পর্যন্ত গবেষণা করলে বাহির করতে পারবে না, যদিও অঙ্গটা দেখতে ছোট। আল্লাহ বলে 1000 মাস দেখতে, তো 1000 মাস দেখা যায়, গণনা করতে থাকো, এটা অফুরন্ত, কোনোদিন শেষ করতে পারবে না, এই 1000 গুণেই শেষ করতে পারবে না। এক একটার ভিতরে 1000 না, 1 কোটি না, মিলিয়ন না, ট্রিলিয়ন ভরা আছে, একের ভিতরে ট্রিলিয়ন ভরা, এরকম 1000 ভিতরে 1000 ট্রিলিয়ন ভরা আছে। তুই কইনা কবে শেষ করবি? তো আপনাকে আল্লাহ উম্মতে মুহাম্মাদি বানাইছে। হ্যাঁ, উচিত তো ছিল মুসলমানের, এই জন্যই তো বলছিলাম মান জাআলাল হুমুমা হাম্মান ওয়াহিদা। মুসলমানদেরকে তো গ্যারান্টি দিছিলেন, একটা মাথার ব্যথা বানায় না, মাথার ব্যথা একটাই বানাও, সমস্ত মাথা ব্যথার থেকে বেঁচে যাবে। একটা মাথার ব্যথা বানাও, মান জাআলাল হুমুমা হাম্মান ওয়াহিদা কাফাহুল্লাহু মিন হুমুমিদ দুনিয়া ওয়াল আখিরাহ। একটা মাথা ব্যথা বানাও, আল্লাহ পাওয়া মাথা ব্যথা বানাও, রসুল পাওয়া মাথা ব্যথা বানাও, আখিরাত মাথা ব্যথা বানাও, ইসলাম মাথা ব্যথা বানাও, একটাকেই মাথা ব্যথা বানাও, তাহলে আর কোনো মাথা ব্যথা তোমাকে ধরবে না। একটাকেই চিন্তা বানাও, আর কোনো চিন্তা তোমাকে ধরবে না। একটাকেই লক্ষ্য বস্তু বানাও, আর কোনো লক্ষ্য বস্তুর দরকার হবে না। কিন্তু আফসোস তো এখানে, না বুঝতে পারলাম, না বুঝাইতে পারলাম, না আমার দিলে গাঁথলো, না আপনাদের দিলে গাঁথলো, কারো দিলেই গাঁথে না। বলতে তো আসি বটে, কিন্তু আমার দিলেও গাঁথে নাই। তো আল্লাহ পাওয়া এটার মজাই ভিন্ন।